গুরুদেব অত্যন্ত দুঃখিত আমি, আমার লাইভটা মাঝখান দিয়ে মানুষ কেন যে বারবার এত কল করে, মানে আমার কথা এখানে যে মানে কল যেহেতু ধরছি না কেটে দিচ্ছি, তার মানে আমি অবশ্যই কাজ করছি, বারবার শুধু সবাই কল দিচ্ছে, এই জন্যে ভাল লাগে না আমার একদম। মাঝখান দিয়ে লাইভটা কেটে গেলো তো। আচ্ছা, তা আমি প্রথমে একটা গুরুদেব যে কৃপা বিন্দু দিয়া এই ভজনটা দিয়ে আমি শুরু করব। আজকেই মাত্র নতুন শিখেছি আমি, একটু লাইভে আসার একটু আগে শিখেছিলাম, মাঝবাস থেকে শুনেছি। আমার ভজন অনেক প্রিয় ভজন একটা, কিন্তু আমি কখনো জানতাম না, আমি অনেক আগে শুনেছিলাম, বাট আমি কি ভজন বুঝতেই পারছিলাম না। তো তারপর একদিন পেলাম, তারপর আমার জয় হলো, তারপর আমি বুঝতে পারলাম যেটা, তখন শিখেছি। এই সুরটা গাইছি যে আমি যেভাবে মানে গাইব আর কি, এটা পুরোটাই মাধবাজের মতো আর কি, মানে আমি মাধবাজ থেকে শুনেছিলাম গানটা, সরি ভজনটা মাধবাজের কাছ থেকে শুনেছি, তখন আমি এটা সুরটা আর কি, যেটা সুর পুরোটা আমি মাধবাজের থেকে শুনেছি এবং শিখেছি আর কি। আপনি কবে বেশি সময় আলোচনা করবেন প্লিজ বলবেন। জানি না আমি অবশ্য ঠিক। আশুতোষ রায়, হরে কৃষ্ণ প্রভু। আমি যে কেন তো বোকা, আমি সব ভুলেই যাই, সব কিছু সবসময় ভুলেই যাই। আমি গান গেয়ে যখন কোনো অনুষ্ঠানে যাবো না, তখন স্টেজে ভুলেই যাবো কি গান জানি, আমি এটাই ভুলে যাবো যে আমি কি গান গাইতে এসেছিলাম। আমি হরে কৃষ্ণ মহামন্ত্র সুরটাও যদি কত সুন্দর করে তুলেছিলাম, এটাও ভুলে গেছি। আপনার দিদি বলি, কারণ আপনি জ্ঞানের দিক থেকে অনেক বড়। একদমই না। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপেক্ষা তিহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপেক্ষা তিহীনা। सकल साह
কবে হেনো কৃপা লোভিয়ায় জানা কৃতার্থ হইবে নাথা কবে হেনো কৃপা লোভিয়ায় জানা কৃতার্থ হইবে নাথা শক্তি বুদ্ধিহীন আমি আতি দীনা করো মোরে আত্মসাথা গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে তিন পেখাতি দীনা গুরুদেব। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারা করুণা সারা যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমারা করুণা সারা করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আরা করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আরা গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হে দাসে চিন পেখাতি হীনা গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এ দাসে তৃণ পেখাতি হীনা। এটার হরে কৃষ্ণ সুরটা আমার খুব ভালো লাগে। হরে কৃষ্ণ আমি সুরটা ভুলে গেছি, কষ্টের জীবন পড়া শুনতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা মানে ভজনটা শুনলে আমার যেন মনে হয় আমি আকাশে উঠছি। মানে সত্যি আমার এত ভালো লাগে ভজনটা শুনতে, সত্যি সত্যি এত ভালো লাগে ভজনটা আমার। মানে তখন মানে একটা গুরুদেব টানটা দিলে মানে যখনই বলবে গুরুদেব তখনই সঙ্গে সঙ্গে আমার চোখে শিল প্রভুপাদের ছবিটা ভেসে ওঠে। তারপরেই গৌরাঙ্গ মহাপ্রভুর ছবিটা ভেসে ওঠে। মানে সবার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর অবশ্য, সবার আগে গৌরাঙ্গ মহাপ্রভুর, তারপর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর ছবিটা পরে শিল প্রভুপাদের ছবিটা ভেসে ওঠে। আমার এত ভালো লাগে ভজনটা। আমার ভজন শুরু যেন মনে হয় আমার আত্মা একদিকে আমার দেহ একদিকে। শিল প্রভুপাদ কি জয়। कृष्ण कृपा श्री मूर्ति अभय चरणार वृंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद शिला प्रभुपाद की जय। आहा যখন শিল প্রভুপাদ কি জয় বলে আরো ভালো লাগে, মনটা যেন শান্ত হয়ে যায় একদম। Wow, fantastic, heartless, this kirtan, most so best. বৈষ্ণব বন্দনা তো এটা মুখে বৈষ্ণব ঠাকুর পড়তে পারি না তো, না আমি আমি এতটুকু পারি, আমি শুধু এতটুকু আমার সঙ্গ চারা করুন না পাই না। अच्युतम केशवम ও হে বৈষ্ণব ঠাকুর, এইটাই তো, এটা তো পাই না। এইবার করুণা করে বৈষ্ণব বসায়। হ্যাঁ এটার কথা বলছি। আমি প্রীতম প্রভু ভজনটা গিয়ে নিই। কি বুঝো প্রীতম প্রভু আপনার ভজনটা গাইছি কিন্তু
श्रीमती राधा रानी की जय 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 जय। मैं तो সুব্রত সরকার ভালো লাগলো, কিন্তু কিছু বুঝলাম না। একমাত্র ভক্তরাই বুঝতে পারে এই কীর্তনের কথা, যেমন প্রীতম প্রভু একজন শুদ্ধ বৈষ্ণব। প্রীতম কুমার বিশ্বাস প্রভু বলছেন থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ আমাকে না, থ্যাংক ইউ ভজনটাকে। আমি তো কি বিচ্ছি বা ব্যা করে গাই, কিন্তু ভজনটা এত সুন্দর যেটা শুনলে মন একদম ভরে যায়। বাট আমি তো কোনো গাইতে পারি না, আমার সুন্দর হয় না, আমি জানি। রামু ডি হরে কৃষ্ণ প্রভু, শুদ্ধ ভক্ত চরণের রেণু ভজনটা শ্রবণ করবে, পারি না।
এইটা কি যেন একটা অকৃষ্ণর রিফলাটা আমার মুখের মধ্যে ভিতরে ঢুকে যাচ্ছিল ওইখানে ক্যামেরাতে। তোমার ওই কালো কেশ কি আর বড় হইবে না অনিমেষ রায়? জানি না আমি। সুব্রত সরকার, আমি তো ভক্ত হতে চাই কিন্তু মন ঠিক থাকে না। মন ঠিক থাকার জন্য জব করতে হয় বেশি বেশি। জব না করলে মন ঠিক থাকে না। আমারও তো থাকে না। আমি জব কম করি, মানে যখন আমি মানে যেদিন জব কম করি সেদিন তখনই আমার মন ঠিক থাকে না। আমার মন উলট পালট সবসময় চিন্তা করে। যখন জব কম করি তখনই তো ইচ্ছে করে আত্মহত্যা করে ফেলি। বাঁচি, তখন ইচ্ছে করে আত্মহত্যা করে ফেলি, কি করে ফেলি না করে ফেলি। জব করলে মন ঠিক থাকে, মন শান্ত থাকে। জয় রাধে জয় জয় মাধব দৈতে, মানে কি রাধারানী জয় জয় করছে আর বলছেন যে মাধব দৈতে, মানে রাধারানী পারেন একমাত্র মাধবকে আমাদের কাছে দিতে। রাধারানীরই একমাত্র শক্তি আছে আমাদেরকে মাধবকে পাইয়ে দিতে। এটাই জন্য বলেছে রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে। জয়ন্ত সেন কেমন আছো ভগ্নী? ভালো আছি, আপনি ভালো আছেন? ভগ্নী মানে তো অনেক ছোট বোন না আমার। রেমন আচার্য, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অঞ্জনদা আমার নিজের কর্মকাণ্ড দেখে নিজেকে হাসি ওঠে। আমি তো পাগল কেন? ठुमक चल रामचंद्र बाजत पैजनिया, ठुमक चलत रामचंद्र। কোনটা গাইব? আমি তো বললাম বৈষ্ণব পরে গোরাঙ্গা গান। ওকে, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই গানটা গাইব। গান না কৃপা ভজন। কি পাগল তুই! শাওন ঘোষ, কি হয়েছে আপনার? আপনি কান্না করছেন কেন? শাওন ঘোষ, শাওন ঘোষ। হরে কৃষ্ণ। গুরুদেবের ভগ্নী তুমি? গুরুদেবের আমি অঞ্জন মামা তো আমার মামা হয়, আমার মার পিসাতো ভাই উনি। আমি ওনার ভগ্নী না, আমি ওনার ভাগ্নী। কে যেন আমাকে বলেছিল আমার চুলগুলো মহাপ্রভুর মতো, কোথায়? উনি তো নেই, উনি নিচে চলে গেছে। আচ্ছা, অচ্যুতম কেশবম গাইতে বলছে, খালি গলা গাই। ওকে, অচ্যুতম কেশবম গাই। কে বলেছিল? আপন কর্মকার। সানাগি ওপ্পা। সরি, গাইছি। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम्। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकीवल्लभम्।
राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा के जैसे सुलाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों के तरह हम नचाते नहीं, गोपियों के तरह तुम नचाते नहीं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभम। শেষ হয়নি কিন্তু এখনো। তেজরের নাম তেজর দরকার নেই। আসলে জানেন কি, আমি মানে গান গেয়ে আমি যেরকম দুষ্টামি করি, এরকম মুখ ভেঙচি মারি এর করি, কিন্তু আপনারা ভাবেন হয়তো যে আমি কতটা অভদ্র মেয়ে যে ভগবানের কীর্তন করার সময় এরকম করি। বাট আসলে কি হয় যে আমি কৃষ্ণকে আসলে ভগবান ভাবি না। আমি হ্যাঁ, কৃষ্ণ ভগবান, হ্যাঁ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণম, আই নো দ্যাট। বাট আমি কৃষ্ণকে ভগবান ভাবি না। বাট কেন ভাবি না? কারণ কৃষ্ণ আমার বন্ধু, ওটা পিচ্ছি ছেলে, আমার সময় একটা পিচ্ছি ছেলে, ও কি করে ভগবান হতে পারবে? ও এটা কটুকু বাচ্চা, ওকে খাইয়ে দিতে হয় এখন এত দুষ্টামি করে, ও কি করে ভগবান হতে পারবে? আপনি বললো আপনাদের কাছে ভগবান, বাট আমার কাছেও ভগবান না। আমি মানে একটা বিষয় যে প্রভু এখন বললেন যে সিঙ্গিংলেস বাট স্মাইলিং ইতনা, আসলে কি হয়েছে, আমি মানে গান গাওয়ার সময় আমি হাসি আটকে রাখতে পারি না, কোনোভাবে হাসিটাকে আটকে রাখার চেষ্টা করতে পারি না। মানে আমার হাসি আসবে। আমার ধরুন যে আমার মন খারাপ, আমি কোনোটা স্যাড গান গাইছি, স্যাড গান কেমন হতে পারে, ধরুন যে আমি ভগবান গান বাদ দিয়ে অন্য কোন গানের কথা বলছি, স্যাড গান হতে পারে সেটা আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে, এই যে গানটা গাইলাম। যখন আমি গানটা গাই না বসে বসে আমার খুব কষ্ট হচ্ছে, আমি সেই জন্য ভাবলাম আমি খুব খারাপ লাগছে, আমার একা একা ফিল হচ্ছে, আমি গানটা গাইছি, বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু আমার হাসি আসবে। আমি কোনোভাবে আমি মানে মানুষ দেখলে ভাববে যে তুই ভালোই খুশি আছিস, কিসের তোর কষ্ট? কোনো কষ্ট নেই, বাট অনেক সময় মনটা খারাপ লাগে, কেন জানি না। বাট তো সেজন্য আসলে কি হয় যে আমি মানে ওই আমার হাসি আসে, গানের মাঝখানে আমি কোনোভাবে হাসি থামিয়ে রাখতে পারি না। এটা আমার দোষ বলুন, আমি যতই যে কোনো গান গাই না কেন আমার হাসি আসবে। নমো তুলসী সংটা শোনা মহাপ্রভু আমি মহাপ্রভু করতে লাগছি, আমি মহাপ্রভু না, একদমই মহাপ্রভু না, কথাগুলো সত্যি। আহা কিউট লাগে, চালিয়ে যান। আরে কিউট লাগে, আমাকে দুজন বিচ্ছু দেখতে আমরা কিউট। যাই হোক, বিচ্ছি মেন বিষয় না, ভগবান আমাকে বানিয়েছেন, আমি বিচ্ছি না। অবশ্যই বিচ্ছিরি হতে পারে অন্যদের কাছে হয়তো, বাট আমার কাছে আমি কখনো বিচ্ছিরি না। আমার কাছে ভগবান কৃষ্ণ মানে কৃষ্ণ ভগবান না, গৌরাঙ্গ বানিয়েছে। তো আমার কথা হলো এটাই যে যেহেতু ভগবান আমাকে বানিয়েছেন, তো আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর একজন ব্যক্তি, যেটা মনে হয় আর কি। ব্যক্তি না, মেয়ে আর কি, ব্যক্তি মেয়ে তাই, ব্যক্তি তো ব্যক্তি, মেয়ে তো মেয়ে, ছেলে তো ছেলে আর কি, মানে মেয়ে ছেলে দুটোই, যেটাই হোক। তো এটাই হলো কথা। অনেকে হয়তো ভাবে যে
আমি সুন্দর না দেখতে। আমার ঈশ্বরী বলে, ঈশ্বরীর চোখগুলো এত সুন্দর। আমার মানে আমার মাসি হয়, ওর চোখগুলো খুব সুন্দর, বড় বড় চোখ, ওর হাসিটা সুন্দর লাগে। আমি বলি তোর চোখগুলো অনেক সুন্দর রে। বলে কি বা মাসি তোর চোখগুলো কি সুন্দর, আমার চোখগুলো যদি এমন হতো। আমি বলি, কি তোর চোখ এত সুন্দর যে আমার বলছিস যে আমার চোখ সুন্দর? শুধু আমার অবাক লাগে, মানে মানুষ এমনই, কিছু থাকতেও মানুষ বলবে আমার আমার নেই, এটা নেই, এটা নেই, ওটা নেই। মানে যতই মানুষকে দেওয়া হোক না কেন, মানুষ বলবে যে না আমার এটা সুন্দর না, ওটা সুন্দর না। ঠিক, এটা ঠিক, একদম ঠিক। না আমি অনেকজনের ক্ষেত্রে দেখেছি যে আমার ভিতরে আছে আমি সুন্দর, কেউ নিজেকে অনেকে তো সুন্দর, অনেক সুন্দর, কিন্তু তবু বলবে আমি সুন্দর না, দেখতে দিচ্ছি। কৃষ্ণ হয়তো এমন করতো যে আমি সুন্দর না, আমি তো বিচ্ছিরি দেখতে। কৃষ্ণ কত সুন্দর ছিল, আকর্ষণীয় ব্যক্তি, তখন মনে হয় কৃষ্ণ যেন বলতো আমি সুন্দর না, আমি কত বিচ্ছিরি দেখতে, দেখো কালো দেখতে। হ্যাঁ, यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। ऐसे যেটা বলেছি কথাটা ঠিক হলো তো, মিললো তো কথাটা আমার। কোনো না করবি না সৌরভ মণ্ডল সংটা শোনা। আমি প্রভু সরি প্রভু, আমি 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 এই ভজনটা পাই না, আমার সংটা শোনাবেন না মহাপ্রভু। আসলে প্রভু আমি সত্যি বলতে গেলে ভজনটা আমি পাই না। আমি মানে নম তুলসী যে বলছেন, আমি 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 শুধু এতটুকু শুনেছি, তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নম, এতটুকু বেড়ার পারি না। এটা ভজনটা স্যার আমার মা এভাবে গায়, তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো জয় রাধা মা। মানে আমার তুলসী কৃষ্ণের প্রেয়সী মা এতটুকু পারে, আমিও পারি। যখন মা আমার এই গানটা যখন কেউ বলে, তখন আমার তুলসী কৃষ্ণের প্রেয়সী নমো নমো জয় রাধা মাধব, আমার সঙ্গে সঙ্গে এসে এসে পারে। এটা গাওয়ার পরে সঙ্গে সঙ্গে জয় রাধা মাধব, আমার মা এভাবে গাইছে আরতি করার সময়। তো এই আর কি, তারপর বিষ্ণু প্রিয়ার প্রাণ গৌরাঙ্গ, জগন্নাথষ্টকম পুণ্যম यपतेत् प्रतसचिहे सर्व पाप विशोधात्मा विष्णुलोकं सगच्छति हे। পাই না এতটুকু, বেশ সুরটা পারি, সুরটা হয় না ভালোভাবে। হ্যাঁ, বাংলাদেশে সবাই এটা গায় বেশি, তুলসী কৃষ্ণের প্রেয়সী। হরি হরায় নম কৃষ্ণ। আমার ঠাম্মা শুনবে, একটু গাইবেন, বসে আছে আপনার গান শোনার জন্য। ও আরে ঠাম্মা যখন বলেছেন অবশ্যই করবো। আমার আসলে ঠাম্মা নেই, ঠাম্মা আছে বাট খারাপ মহিলাকে। কিন্তু আমি সত্যি বলতে আমি নিজের বাবাকে পছন্দ করি না, বাট আমি অন্যদের বাবাকে পছন্দ করি। আমি অন্যদের বাবাকে শ্রদ্ধা করি, অন্যদের ঠাম্মাকে শ্রদ্ধা করি, অন্যদের ঠাম্মাকে ভালোবাসি। আমার খুব ইচ্ছে করে যে আমার একজন ভালো বাবা থাকতো, ভালো হতো। কটালে দাও এদিকে। আচ্ছা শুরু করছি। ঠাম্মার জন্য স্পেশাল কীর্তন হরি হরায় নমঃ কৃষ্ণ। তোমাদের বিষ্ণু প্রিয়ার গ্রন্থ আনা তো একটু কষ্ট করে, একটু কষ্ট করে। আচ্ছা রিপন চন্দ্রন, গাইবো অবশ্যই, আমি এই পর্যন্ত পারি, আপনি যদি বলেছেন আমি গাইবো, কিন্তু আগে হরিহর নাম কৃষ্ণ গিয়ে নি, এত পিছনে না।
আমি বলে দেবো না না। শুরু করছি। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, ১০১২ পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই গোসাই যার মুই না এটা বলেছি তো। হ্যাঁ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস,